Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুল আলাহ। বন্ধুরা, আজকেও আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো দা এর উচ্চারণ নিয়ে। বন্ধুরা, এই দা এবং দি উচ্চারণটি কখন কি হবে সেটি কিন্তু আপনাদেরকে আজকে ক্লিয়ারিফাই করার চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা, চলুন আমরা একটু জেনে নেই যে আমরা দাটি কখন ব্যবহার করি। মেইনলি কিন্তু আমরা কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছুকে মিন করার ক্ষেত্রে কিন্তু দা ব্যবহার করে থাকি। আর তার আগে বন্ধুরা, আমরা তো আগের লেসনগুলোতে আমরা জেনেছিলাম যে নাউনের পূর্বে কিন্তু আমরা কিন্তু আর্টিকেলটি ব্যবহার করে থাকি। তাহলে নাউনের পূর্বে যদি আমি আর্টিকেলটি ব্যবহার করে থাকি তাহলে দা একটি আর্টিকেল, সেটিও কিন্তু আমি নাউনের পূর্বেই বসাবো। এখন এই দা এবং দি কখন উচ্চারণ করব সেটি এটা ডিপেন্ড করবে টোটালি যে আমার নাউনটি কি দিয়ে শুরু হয়েছে। যদি নাউনটি ভাওয়েল, দ্যাট মিন্স এ ই আই ও ইউ এগুলো দিয়ে শুরু হয়ে থাকে তখন কিন্তু এই টি-এস-ই এর উচ্চারণ হবে দি। আর যখন এটি কনসোনেন্ট, নাউন যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন কিন্তু এর উচ্চারণ হবে দা। বন্ধুরা, আমি 3টি এক্সাম্পল লিখে রেখেছি। 3টি এক্সাম্পলের মধ্যে কিন্তু আমার 2বার করে এই দি দা শব্দটি রয়েছে। এখন কখন কোথায় উচ্চারণ করব কিভাবে সেটি কিন্তু আমরা আবার একটু রিভিউ করলেই আমরা কিন্তু বুঝতে পারবো। তো বন্ধুরা, চলুন আমরা একটু এক্সাম্পলগুলো একটু চোখ বোলাই। প্রথম যে এক্সাম্পলটি রয়েছে সেটি আপনারা দেখেন, যে আমি উচ্চারণ করছি, আপনারা একটু দেখেন। দিস ইজ দি এন্ড অফ দ্য ফিল্ম। তাহলে এখানের যে দিটি সেটি হলো দি, কারণ এই এন্ড একটি শব্দ, এন্ডের কিন্তু ই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। তাহলে দিস ইজ দি এন্ড অফ দ্য ফিল্ম, এখানে কিন্তু উচ্চারণটি হলো দা, কারণ এই ফিল্মের এফ কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। তো বন্ধুরা, পরের যে এক্সাম্পলটি রয়েছে সেটি দেখেন। দ্য ট্রাফিক ইজ টেরিবল ইন দি আফটারনুন। ওকে বন্ধুরা, আমি আবার রিপিট করছি। দ্য ট্রাফিক ইজ টেরিবল ইন দি আফটারনুন। তাহলে প্রথম যে দাটি রয়েছে সেটি হলো দা, কারণ এখানে যে ট্রাফিক নাউনটি রয়েছে টি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। আর এখানে আফটারনুন এ ভাওয়েল দিয়ে শুরু হওয়ার কারণে এখানে কিন্তু এটি কিন্তু দা হবে না, এটি হবে দি। ওকে, এরপরে দেখেন 3 নম্বর যে এক্সাম্পলটি রয়েছে সেটি হলো ইউ আর দি অনলি পারসন হু নোজ দ্য ট্রুথ। তাহলে ইউ আর দি অনলি পারসন হু নোজ দ্য ট্রুথ। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদেরকে আমি সংক্ষিপ্ত পরিসরে এই দা এর উচ্চারণটি কখন দা হবে কখন দি হবে এটি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।